বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রবির শুকরিয়া, আমিও অনেক অনেক বেশি ভালো আছি। নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও। আশা করছি অনেক ভালো লাগবে। আজকে চিকেন কষা করব, আর চিকেনের চামড়া এবং হাড্ডি মাংস দিয়ে আমি মিষ্টি আলু দিয়ে রান্না করব। আর এখানে একটা কাজ করতেছি, অনেকটি আপেল নষ্ট হয়ে যাচ্ছে। তো আপেলগুলো নষ্ট হবে কেন, দেখি জুস বানিয়ে খাওয়া যায় কিনা। খাওয়া তো এমনি হচ্ছে না, তাই একটু জুস বানিয়ে নিলাম। এই যে, আর এখানে একটু বিটের জুস খেয়ে নিচ্ছি মাঝে মাঝে আর কি। এটা ভরাই ছিল, মানে কাজ করতেছি, হাঁটতেছি, আর মাঝে মাঝে একটু একটু খেয়ে নিচ্ছি। এখন আমার অ্যাপেলের জুসটা বানানো মোটামুটি শেষ। এখন আমি সেঁকে নিচ্ছি, পরে দেখাবো। এখানে আমি এখন চিকেন কষা রান্না করার জন্য একদম হালকা এবং অল্প তেলে অল্প মশলায় এই গরমে স্বাস্থ্যকর এবং মজাদার একটি রান্না করব। আর দেখতে থাকো, হয়তো বা ভালো লাগবে। এখানে কিছু আস্ত মশলা দিছি, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ। আমার কাছে তেজপাতা অনেক দিন ধরে নেই, আর আনবো যে তা মনেও থাকে না। পরিমাণ মতো কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে এটাকে ভেজে নেব এখন। বন্ধুরা, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? কোথায় আছো, কেমন আছো, কে কোথা থেকে আমার এই ভিডিওগুলি দেখো আর এত পছন্দ করো? আমার ইউটিউবার বন্ধুরা এবং আমার সাধারণ বন্ধুরা সবাই আমাকে ভালোবেসে ভিডিওগুলি দেখো এবং সুন্দর সুন্দর কমেন্টস করো। খুব ভালো লাগে তোমাদের সাপোর্ট পেয়ে, আমি অনেকটা দূরে এগিয়ে এসেছি। ইনশাআল্লাহ তোমরা সাথে থাকলে, সাপোর্ট করলে আমি আরও দূরে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এইখানে আমি দিয়ে দিছি একটা টমেটো কুচি সবসময় আমি দেওয়ার চেষ্টা করি, দেই। এই যে এখন সুন্দর করে হালকা আছে, মোটামুটি ভাজা শেষ। এখন আমি এইটা দিয়ে দিছি, কি জানো, এটা হচ্ছে গরম মশলা সেদ্ধ করে সেই পানিটা। এই পানিটা খাওয়ার অনেক অনেক উপকার, ডাক্তাররাও বলে। এখানে সব ধরনের মশলা আছে, যেমন আদা, জিরা, তারপরে লবঙ্গ, দারচিনি, এলাচ, যাবতীয় সব কিছু আছে। এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন অল্প করে হলুদের গুঁড়ো দিব, বেশি না, অল্প হলুদগুলিতে এত কালার আসে, প্লেট একদম হলুদ হয়ে যায়, যার জন্য একদম কম দিই। এটা হচ্ছে মুরগির মশলা, এটা কিনে আনা হয়েছে। এটা দিয়ে এখন এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো, সব কিছু আর কি একে একে দিয়ে দেব এখন। এইভাবে রান্না করি আমি, একদম অল্প অল্প মশলা দিয়ে। আর ডাক্তাররাও বলে অল্প মশলা খাওয়ার জন্য। আমরা তো বুঝি না, আমরা না বুঝেই যত মানে আমাদের প্রয়োজন ততটুকুই খাওয়ার চেষ্টা করি। অল্প করে আদা রসুনের পেস্ট ছোট্ট চামচের 1 চামচ মাত্র, এগুলি দিয়ে সুন্দর করে কষিয়ে আমি রান্না করে নেব। ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে অনেক অনেক বেশি মজা হবে। শুধু ভেজে রান্না করলেই যে মজা হয় তা না। এই যে ব্রয়লার মুরগি যে কেটেছিলাম, একটু বড় করে কেটেছি, একদম ছোটও না এবং বড়ও না। এগুলি এখন আমি সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। ঢাকনা দেব না, ঢাকনা দিতে আমার ভালো লাগে না। ঢাকনা দিলে ঢাকনা একদম তেল উঠে একদম কেমন হয়ে যায়, আমার কষ্ট হয়, যার জন্য আমি ঢাকনা দিই না। ঢাকনা ছাড়াই আমি হালকা আছে সময় নিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করব এটাকে। দেখতে থাকো, ভালো লাগবে অবশ্যই। এই যে এটা হতে আছে এইখানে, আর এইখানে আমি ওই যে মিষ্টি কুমড়ো দিয়ে মুরগির হাড়, হাড্ডি, হাত, পা পাকনা, হাত বলতে পা পাকনা,
সেটাকে আগে মশলা সব কিছু দিয়ে আমি কষিয়ে নিছি। এখন এই যে মাংসও আছে, পাকনা আছে, তারপরে স্কিন আছে, সব কিছু মিলে অনেক দিন ধরে স্কিন খাওয়া হয় না, ফেলে দেওয়া হয় বেশিরভাগই। তো ভাবলাম আজকে মিষ্টি আলুগুলি ঘরে নষ্ট হয়ে যাচ্ছে একবারে, তো নষ্ট না করে আমরা ফেলে না দিয়ে খেয়ে ফেলি, তাহলে তো ভালোই হবে। তো 2টা নিয়েছিলাম আলু, ভাবলাম যে কেমন না কেমন লাগবে, আমি তো কখনো খাওয়া হয় না এভাবে, আমার মনে নাই আমি খাইছি কিনা। তো অনেক আপুরাই দেখছি রান্না করছে, যার জন্য ভাবলাম আমিও একটু রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। আসলে বিশ্বাস করা যাবে না, এত মজা হয়েছিল, খেয়ে ভয়েস দিচ্ছি বন্ধুরা, সেই মজা হয়েছিল, সেই চাইলে ট্রাই করতে পারো। 2টা রেসিপি করেছি, 2টা রেসিপি এক কথায় অসাধারণ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খেতে হয়েছিল ভীষণ মজার এবং সুস্বাদু। মশলার পরিমাণটা ঠিকঠাক মতো দিলে পরে আমার কাছে মনে হয় ভালোই লাগে, খারাপ লাগে না। ব্রয়লার মুরগি সেহেতু একবারে সুন্দর বেশি করে কষিয়ে রান্না করলে একদম ভাজা মাংস ফেল হয়ে যায়, ভাজতে হয়তো একটু বেশি সময় লাগে। এইখানে কিন্তু আমার মুরগির পাক চামড়া এগুলি কিন্তু কষানো হয়ে গেছে। এখন এই যে একটা আলু দিয়ে দিছি, 2টা দিতে চাইছিলাম কিন্তু দেইনি। আর প্রচুর পরিমাণে কষ, চাইলে তোমরা একটা বলক দিয়ে পানি ফেলে দিতে পারো, আমি কিন্তু সময় পাইছিলাম না, সময় লাগবে বেশি, যার জন্য আর আমি ওটা করিনি। আমি এমনি গরম পানি দিয়ে 2-3 বার ধুইছি, পানিগুলি নীল নীল বের হয়েছে। যাই হোক, এখন এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। তলায় লেগে যাচ্ছে যেহেতু, মানে একটুকু ঝোল নাই। আর এটাকেও আমি কষিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি। এই গরমে সুস্বাস্থ্য খাবার এভাবে রান্না করলে অনেক অনেক বেশি মজা হবে। এই যে দূর থেকে একটু দেখালাম যে কয়টা চুলায় আমি বসিয়েছি, 2 চুলায় 2 তরকারি, 1 চুলায় ভাত দিয়েছি। এভাবেই শর্টকাট করে রান্না করি আমি, তাড়াতাড়ি করে আর কি। কষানো মোটামুটি শেষের পথে, এখন ঝোলের পানিটা দিয়ে দিছি। না খেলে বিশ্বাস করা যাবে না যে আসলে এতটা মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ, দেখতেও যেমন কালার সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই মজা হয়েছিল। এই যে এইটাতেও আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো, এটাও কষানো একদম ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, এই যে ঝোলের পানিটা দিয়ে দিছি, এখন এটা হতে থাকুক। এই যে দেখো কত সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ বলতেই হবে। আর এই জুস রেডি করে ফেলেছি খাওয়ার জন্য, মানে মাঝে মাঝে খাচ্ছি। আর এই যে এই মাংসটাও হয়ে গেছে ক্লিয়ার সব কিছু, আলহামদুলিল্লাহ।